গ্রন্থ সমালোচনা ১৪। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর গ্রন্থ সমালোচনা। প্রদেশে প্রাকৃতজন গ্রন্থের সমালোচনা লিখুন, বা বাঙালির ইতিহাস ও ঐতিহ্য নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন, অথবা জনগণের সমকালীন অসহায়ত্ব ও পীড়নের ইতিহাস প্রেক্ষাপটে রচিত একটি গ্রন্থের সমালোচনা লিখুন। ঔপন্যাসিক শওকত আলী ইতিহাস ও ঐতিহ্যের আলোকে সমকালীন সংকট, সমাজ বাস্তবতা, প্রকৃতি লগ্ন, মানুষের জীবন চিত্র ও আবেগময় অনুভূতির শৈল্পিক বিকাশে মগ্ন। প্রদেশে প্রাকৃতজন উপন্যাস সামাজিক রাজনৈতিক ঘটনাক্রমের আওতায় লেখা সময়ের চালচিত্র, যার কাহিনী সূত্রে আছে একটি পরিবার ও সমষ্টিগত জীবনের দৃষ্টিভঙ্গির শৈল্পিক রূপায়ণ। দ্বাদশ শতকের শেষ দিকে এবং ১৩ শতকের শুরুতে বাংলায় মুসলমানের আগমনের চিত্র গতিময় কাহিনীর প্রয়োজনে চিত্রিত। খণ্ড খণ্ড ঘটনার সুবিন্যস্ত রূপে কাহিনীর পূর্ণাঙ্গতা প্রাপ্তি ঘটেছে। জনগণের সমকালীন অসহায়ত্ব ও পীড়ন প্রাকৃতজন ইতিহাসের প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে। ঐতিহাসিক ও সামাজিক জীবনভিত্তিক ঘটনা প্রবাহের আলোকে উপন্যাসের তথ্য বিস্তার ও স্বতঃস্ফূর্ত জীবনালেখ্য বর্ণিত। ইতিহাসাশ্রিত শিল্পসম্মত জীবনভাষ্য হিসেবে উপন্যাসটির মধ্যে সমাজ প্রজ্ঞার পরিচয় আছে এবং ঔপন্যাসিকের সামাজিক অঙ্গীকারও তাতে বিদ্যমান। মৃৎশিল্পী শ্যামাঙ্গের সঙ্গে তার গুরু বাসুদেবের দৃষ্টিভঙ্গির ও রুচির বিরোধ আছে, তফাৎ আছে। বিশ্রামত্যাগী শিল্পী শ্যামাঙ্গের নিজ গ্রাম রজতপটে যাওয়ার যাত্রার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও প্রণয় ঘটিত ব্যাপারে সে আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। ঔপন্যাসিকের বর্ণিত প্রদোষকালের মধ্যে আছে সামাজিক অস্থিরতা, সামন্ত শ্রেণীর শোষণ প্রবণতা, মায়াবতীদের গৃহে আতিথ্য গ্রহণে মুগ্ধ। লীলাবতী বিবাহিত, তার পিতার মৃত্যুর পর সে আরও মুসলমানদের আগমন, বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতি। শ্যামাঙ্গ লীলাবতীর প্রেমে পড়েছে প্রথম দর্শনে। সে অসহায় ও বিপর্যস্ত হয়ে পড়েছে মানসিকভাবে। মামার উপদেশ আর শ্যামাঙ্গের প্রতি তার আকর্ষণ তাকে দ্বন্দ্বকীর্ণ করে। লক্ষণ সেনের সামন্ত প্রভুগণ উজবুট গ্রাম তছনছ করেছে। অগ্নিসংযোগ, ভাঙচুর আর নির্যাতনের মাধ্যমে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে গ্রামবাসীকে গৃহছাড়া করে। শ্যামাঙ্গ লীলাবতীর পরকীয়া প্রেমের আকর্ষণে তার সঙ্গী হয়েছে। গৃহহীনা লীলাবতী নিরাপদ আশ্রয়ের খোঁজে ধর্মত্যাগী হতে চেয়েছে, কিন্তু শ্যামাঙ্গের শিল্পী সত্তা মানব প্রেরণার উৎস হলেও ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে আনতে পারেনি। অথচ বিগ্রামের রামায়ণ কাহিনীর চিত্রফলকে দেবতার মানবায়ন ঘটিয়েছে সে। যথোপযুক্ত যুক্তি দিয়ে শুরু বাসুদেবকে তার শিল্পকর্মে দেবতার মানবায়ন সম্পর্কে বোঝাতে চেষ্টা করেছিল, যদিও বাসুদেব তা মেনে নিতে পারেনি। বাসুদেব মূল্যায়ন করেনি এবং স্বীকৃতি দেয়নি শ্যামাঙ্গের সৃজনশীল শিল্পকর্ম ভাস্কর্য জ্ঞানের গভীরতাকে। এতে শিষ্যের স্বাধীন ও সৃজনী শিল্পী সত্তার প্রতি ঈর্ষাবোধ কাজ করেছে। প্রদোষকালের সামাজিক রাজনৈতিক পরিবেশ এর জন্য দায়ী। স্বাধীনচেতা শিল্পী শ্যামাঙ্গ এজন্য গুরুকে ত্যাগ করতে দ্বিধা করেনি। উপন্যাসের আরেকটি চরিত্র যোগমায়া, যিনি শাশ্বত বাঙালি রমণীর প্রতীক। পুত্রহারা এই রমণী সতত শোকে আকুল। শ্যামাঙ্গের মধ্যে তিনি খুঁজেছেন হারানো সন্তানকে। তিনি কন্যা নিরাপত্তা নিয়ে ভাবিত। গভীর রাতে মায়াবতী ও লীলাবতীর শ্যামাঙ্গের ঘরে যাওয়া নিয়ে তিনি বিচলিত হয়েছেন। বাঙালির অতিথি পরায়ণতার দৃষ্টান্ত পাওয়া যায় সুখদেব যোগমায়ের মধ্যে। তাদের খাদ্য তালিকায় প্রকাশ পেয়েছে বাঙালির রসনা বিলাসের মানসিকতা। সাংসারিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে জানা যায় শ্যামাঙ্গ সুখদেবর ও তার শ্যালক দীনদাসের আলাপে। অভাব, অভিযোগ, লাঞ্ছনার কথা তাতে আছে। লীলাবতীর স্বামী যোগ দিয়েছে অভিমন্যুর মহাসামন্ত হরিসেনের সামন্ত বাহিনীতে। উজবুটের সামন্ত সেনাদের অতর্কিত আক্রমণে লীলাবতীর ঘর সংসার তছনছ হয়েছে। অভিমন্যুর বিকৃত মানসিকতা এবং বাসরাধের অভিজ্ঞতা লীলাবতীকে অভিমন্যুর প্রতি দ্বিমুখ করেছে, শ্যামাঙ্গের প্রতি অনুরক্ত করেছে। সময়ের সঙ্গে তাল মেলাতে পারেনি শ্যামাঙ্গ। নিপীড়িত শূদ্র শ্রেণীর জীবন অনিরাপদ। মৌলিক মানবিক চাহিদা পূরণে তাদের সামর্থ্য নেই। ব্রাহ্মণ, কায়স্থ ও বৈশ্যরা যেখানে সুখে দিন অতিবাহিত করছে, সেখানে শূদ্রের এই দুরবস্থা মুক্তির একটি আকুতি স্পষ্ট হয়েছে। সামন্ত প্রভুদের দৌরাত্ম্যমূলক তৎপরতা এ অবস্থার জন্য দায়ী। নিম্নবিত্ত শূদ্রদের এ অবস্থায় লক্ষণ সেন শাসকের আসনে আসীন। মুসলমানদের বাংলা আগমন, বৌদ্ধ ভিক্ষুদের সংগঠিত হওয়া নিয়ে উদ্বিগ্ন সামন্ত শ্রেণী। ব্রাহ্মণ্যবাদের জাত প্রথা থেকে মুক্তিপ্রয়াসী শূদ্র শ্রেণী। বৌদ্ধরা গণতান্ত্রিক উপায়ে গোষ্ঠীগতভাবে একটি লক্ষ্যের দিকে অগ্রসরমান। মুসলমানরা ধর্মপ্রচার ও ব্যবসায়ের প্রয়োজনে ব্যস্ত। অত্যাচারিত অন্তঃ শ্রেণীর ঘটনাদি লোমহর্ষক। উপন্যাসব্যাপী আছে পিঙ্গলি হাটের নারকীয় ঘটনা,
ডোমনিদের প্রতিবাদ মুখরতা অন্তঃশ্রেণীর সহজাত প্রবৃত্তির অংশ। ব্রজসেনের মৃত্যুর ভয়ঙ্কর প্রতিক্রিয়া ঘটেছিল। রাজশক্তির প্রজাপীড়নে অতিষ্ঠ হয়েও জনগণ সংগঠিত হতে পারে না। সাধারণ মানুষ নির্যাতিত হয়েও প্রতিবাদে সাহসী পায় না। উজবুটে রক্তাক্ত ঘটনায় স্বজন সংসার হারিয়েছে লীলাবতী ও মায়াবতীর পরিবার। নির্যাতিত ও নিপীড়িত মানুষ দিশেহারা, নেতৃত্বহীন। সামন্ত শ্রেণী প্রজাদের সুরক্ষা না করে প্রজাপীড়নে মত্ত। তারা লুণ্ঠনে, অগ্নিসংযোগে, অত্যাচারে উৎসাহী হয়েছে। প্রদোষকালের এই বিরূপ সমাজচিত্র উপন্যাসে রূপায়িত। বসন্ত দাসের মানবিকতা ফুটে উঠেছে বিসূচিকা রোগে আক্রান্ত বৃদ্ধের সেবার মাধ্যমে। মৃত্যুর ঝুঁকি নিয়ে সে সেবা যত্ন করেছে, তার কথা শুনে বসন্ত দাসের সামাজিক চেতনা গঠিত হয়েছে। রাজার বিরুদ্ধে প্রজারাও বিদ্রোহ করতে পারে এবং সফল হয়, এ ধারণা সে লাভ করেছে মৃত্যুমুখী বৃদ্ধের কাছে। এই বৃদ্ধের মাধ্যমে দুর্কৃতের সম্পর্কে জানা যায়। বসন্ত দাসের রাজনৈতিক মানুষ গঠিত হয় এবং সমাজ সংস্কারের চেতনা সৃষ্টি হয়। ছুত মার্গের বিপরীতে মানুষ রূপান্তরিত হয় বসন্ত দাসে। ঔপন্যাসিক শওকত আলী একটি পরিবারের কাহিনীর মাধ্যমে সমকালীন সমাজের যে খণ্ড খণ্ড চিত্র অঙ্কন করেছেন তার পরিপূর্ণ রূপ প্রাদশে প্রাকৃতজন। উপন্যাসের ঘটনা বিস্তারে আছে সমাজ ও পরিবারের কথা, আছে রাজনীতি ও দুঃশাসনের চিত্র। প্রদোষকালের বিরূপ সমাজচিত্র চিত্রিত হয়েছে চরিত্রগুলোর সংলাপে। নিপীড়ন ও অত্যাচারের অবসানে আশান্বিত হয়েছে প্রাকৃতজনেরা। ঔপন্যাসিকের ভাষ্য অনুযায়ী লোভ, হিংসা, প্রতিহিংসা, প্রতারণা, যুদ্ধ, ধ্বংস, প্রেম সমস্ত কিছু একাকার হয়ে অপেক্ষায় আছে সে অনাগত প্রহরটির জন্য। রাজধানী লক্ষণাবতীতে গোবর্ধন আচার্য ও হলায়ুধ মিশ্রের মতো লোকেরা অপেক্ষায় আছে উজবুট গ্রামের সমজিৎ উপাধ্যায়। হরিসেনও সম্ভবত অপেক্ষা করছেন। অপেক্ষা বসন্ত দাসের, লীলাবতীর, শ্যামাঙ্গের, মায়াবতীর, সুখদেবের, মিত্রানন্দের। কার অপেক্ষা নয়? সকলেই উপলব্ধি করে যে জীবন যাপিত হচ্ছে সে জীবন থাকবে না, এই অস্থিরতার অবশ্যই অবসান হবে। উপন্যাসে কথ্য ভাষার ব্যবহার চরিত্রানুগ এবং সমাজ বাস্তবতা প্রকাশের অনুকূল হয়েছে। ঔপন্যাসিকের সামাজিক দায়বদ্ধতার প্রকাশ ঘটেছে ইতিহাসের আশ্রয়ে সমাজ বাস্তবতার রূপায়ণে। শওকত আলী একটি বৃহৎ সময়কে ধারণ করার প্রয়াসে উপন্যাসের সময়কে ব্যবহার করেছেন। ওই সময়ের ইতিহাস বা ইতিহাস সংশ্লিষ্ট কোনো চরিত্রকে রূপায়ণের লক্ষ্যে তিনি সচেষ্ট থাকেননি। খণ্ড খণ্ডভাবে ঐতিহাসিক উপাদান ব্যবহৃত হয়েছে। একটি পরিবারের কাহিনীর আড়ালে ওই সময়ের সমাজকে উপস্থাপন করার প্রয়াস লক্ষণীয়। সমাজ বাস্তবতার সার্থক রূপায়ণে ঔপন্যাসিকের দক্ষতা, নৈপুণ্য ও মেধাশক্তির শিল্পিত রূপ আমরা লক্ষ্য করেছি উপন্যাস দেহের সমগ্র পরিসরে, যেখানে সার্থকভাবে প্রতিফলিত হয়েছে জনগণের সমকালীন অসহায়ত্ব ও পীড়নের চিত্র।